হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার বন দপ্তরে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব, যেখানে গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে, একদম রেগুলার পোস্টে, ক্যাবিনেটের এপ্রুভ করা পোস্টে নিয়োগ একটা শুরু হওয়ার কথা। টোটাল পোস্ট হচ্ছে 271, দুটো পোস্ট মিলিয়ে অনেক দিন পরে নিয়োগটা শুরু হওয়ার কথা। ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়েছিল সেপ্টেম্বর মাস 2024-এ একটা পোস্টের অ্যাপ্রুভেল, আরেকটা দিয়েছিল ফেব্রুয়ারি 2025, এই বছরের ফেব্রুয়ারি মাসেই অ্যাপ্রুভেল। সো সেই চাকরিগুলো সংক্রান্ত যারা অ্যাসপিরেন্টস আছে, যারা এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে চায়, এরা কিছু পদক্ষেপ নিচ্ছে, সেটার ব্যাপারে আমরা বলে দেব। যেমন কিছু কিছু ডিমান্ড আছে, যাতে খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা যাতে প্রকাশিত করা হয় বন দপ্তর থেকে, বয়সে যাতে ছাড় দেওয়া হয় ও বিভিন্ন দাবি, যেটার ব্যাপারে আমরা বলবো এই ভিডিওতে। এখানে থাকছে ফরেস্টার ও ফরেস্ট গার্ড পোস্টের রিক্রুটমেন্ট। তোমরা নিশ্চয়ই থাম্বনেইলটা দেখে কিন্তু বুঝে গেছো। ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই পদক্ষেপটা সাপোর্ট করবে স্টুডেন্টসদের। তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা আমরা লিংক দিয়ে দেব, যেটার ব্যাপারে আমরা বলবো এই ভিডিওতে, সেটাতে জয়েন করবে। তাছাড়া ফরেস্ট গার্ড, ফরেস্ট মানে যে ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট, ফরেস্ট গার্ড, ফরেস্টার, এগুলো কবে বেরোবে, কোয়ালিফিকেশন কি, সব কিছু আমরা বলে দেবো। ইনক্লুডিং যে গ্রুপটা বানানো হয়েছে সেটার উদ্দেশ্য কি, সেটার পুরো চিত্রটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? ওভারঅল ফরেস্ট ডিপার্টমেন্ট, ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে যে আসন্ন বিরাট সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে, সেটার কি পজিশন আছে, স্টুডেন্টসরা কি চাইছে, আর বিভিন্ন ক্রাইটেরিয়া কি হতে পারে যখন বেরোবে, সব কিছু আমরা আলোচনা করে দেব। তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, আর সবাই গ্রুপগুলোতে জয়েন করো, যে গ্রুপের ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দেব, ঠিক আছে? মনে রাখবে ভিডিওটা কিন্তু ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্লিজ ভিডিও লিঙ্কটা শেয়ার করবে সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে আপডেটটা জানতে পারে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সব কিছু অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অল্প একটু সময় নেই। তোমাদের আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য একদম সিলেবাস ওয়াইজ আপডেটেড ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, বিভিন্ন পরীক্ষার তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 মেইনস, টিপিএসসি কম্বাইন্ড 4 আসছে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তহসিলদার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফেদ, টিআরএলএম, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164, ঠিক আছে? তো সবাই তোমরা শুনে রাখো, খুব ইম্পর্ট্যান্ট নোটিশ একটা তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের জন্য। তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা। ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 100, তোমাদের প্রায় ধরো একখানে আমরা দেখেছি 194টা পোস্ট, ঠিক আছে? আবার আরেকখানে দেখেছি 167। সো আমরা শিওর না, মোস্টলি 167 পোস্টের কথাও একটা নিউজ পেপার আর্টিকেলে কিন্তু বলা হয়েছে। হাউএভার 150 প্লাস পোস্ট তোমরা বলতে পারো, ঠিক আছে? 150-র উপরে পোস্ট আছে ফরেস্ট গার্ড, আর ফরেস্টার আছে 104, দুটো কিন্তু আলাদা। ফরেস্টারের জন্য কোয়ালিফিকেশন লাগবে 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস, ফরেস্ট গার্ডের জন্য লাগবে 10th পাস। ফরেস্ট গার্ডের থেকে প্রমোশন হয়ে হয় ফরেস্টার,
তারপরে হয় ফরেস্ট রেঞ্জার, সেগুলো আমরা বলে দেব। প্রমোশনের কি কি অ্যাসপেক্টস আছে সবকিছু আমরা কুইকলি আলোচনা করে দিচ্ছি। তার আগে জেনে রাখো, ফরেস্টার ও ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট অনেক দিন আগেই ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়েছিল। ত্রিপুরা ক্যাবিনেট ফরেস্টার অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি 2025-এ, আর 167 জন ফরেস্ট গার্ড নিয়োগ করার অ্যাপ্রুভেল দেওয়া হয়েছিল সেপ্টেম্বর মাস 2025-এ। কিন্তু এখনো নিয়োগ বিজ্ঞপ্তি বের করার কোনো নামগন্ধ নেই বন দপ্তর থেকে। তার জন্য ক্যান্ডিডেটসরা মাইট বি কোনো ফিউচারে পদক্ষেপ নেবেন, কোনো শান্তিপূর্ণভাবে ডেপুটেশন জমা দেওয়ার বা দপ্তরে গিয়ে জিজ্ঞেস করার যে কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। একটাই রিকোয়েস্ট থাকবে, কুইকলি যাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা যাতে ছাড়া হয়, কারণ অনেক ক্যান্ডিডেটদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে অপেক্ষা করতে করতে। অনেক দিন পর ফরেস্টার ফরেস্ট গার্ড নিয়োগ হওয়ার কথা, যেটা ক্যাবিনেটে অ্যাপ্রুভেল দেওয়ার পর ক্যান্ডিডেটদের মনে কিন্তু একটা আশা জেগেছে। কিন্তু এখন অবধি, আজকে জুন মাস হয়ে গেল, এখন অবধি অ্যাজ ইউজুয়াল ত্রিপুরার যেমন ডিলে হয় সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে, এটাও ডিলে হচ্ছে, এটাও ঝুলে আছে। কবে বেরোবে আমরা এখন জানতে পেরেছি। এটা রিক্রুটমেন্ট কমিটি, যে কমিটিটা এই রিক্রুটমেন্ট প্রসেসটা কি করে হবে সেটার জন্য রুলস বা সেটা দেখরেখ করবে, সেই কমিটিটা বানানো হয়েছে। কিন্তু সেই কমিটির যে রিকমেন্ডেশন কি হলো, কবেই বা বিজ্ঞপ্তি ছাড়বে, সেটার ব্যাপারে এখন পর্যন্ত দপ্তর থেকে কোনো আপডেট, এক্স্যাক্ট ডেট কিন্তু পাওয়া যায়নি। তার জন্য ক্যান্ডিডেটসরা, সকল ইচ্ছুক প্রার্থী, তোমরা যারা আছো, তোমরা যারা আসন্ন বন দপ্তরের ফরেস্টার ও ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাও, যখনই নোটিফিকেশন বেরোবে তোমাদের জন্য ক্যান্ডিডেটসদের রিকোয়েস্টে আমরা এই ভিডিওটা বানাচ্ছি। অনেক ক্যান্ডিডেটস, টোটাল 85 জন মেম্বার আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপটা বানিয়েছে, গ্রুপের 3 জন অ্যাডমিনই আমাদেরকে ফোন করেছে, আমাদেরকে বলেছে যে আমরা যাতে এই গ্রুপটার ব্যাপারে ইনফরমেশনটা সবাইকে যাতে দিয়ে দেয়। কি ইনফরমেশন? যে গ্রুপটা বানানো হয়েছে সকল ইচ্ছুক প্রার্থীরা, যারা তোমরা ফরেস্টার ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, মোস্টলি আগামী মাসে হয়তো কোনো ডেপুটেশন জমা করবেন ওনারা বন দপ্তরে, যেখানে রিকোয়েস্ট থাকবে যাতে কুইকলি যাতে নোটিফিকেশনটা আনা হয়। যদি দেরি হয় তাহলে যাতে বয়সের রিল্যাক্সেশন যাতে দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে 2টো মেগা রিক্রুটমেন্ট আসছে, ফরেস্টার ফরেস্ট গার্ড, যেটাতে ফিজিক্যাল ক্রাইটেরিয়া সেম, লিখিত পরীক্ষার সিলেবাসও কিন্তু সেম হবে। ঠিক আছে, সো কবে বেরোবে বন দপ্তর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি? একটা বিরাট প্রশ্ন, যেখানে নিউজ পেপারের আর্টিকেলেও কিন্তু 1-2টো নিউজ পেপারের আর্টিকেলে আমরা দেখেছি যে প্রশ্ন করা হচ্ছে, একিউট ক্রাইসিস, স্টাফ ক্রাইসিস, প্রচুর ফরেস্ট গার্ড ফরেস্টার লাগবে ত্রিপুরা বন দপ্তরে, তো নিয়োগ বিজ্ঞপ্তি কেন তাড়াতাড়ি বের করা হচ্ছে না, সেটাই এখন ক্যান্ডিডেটদের মনে প্রশ্ন। সো তোমরা যারা ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে চাও, যেই ক্যান্ডিডেটসরা গ্রুপটা বানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা, এরা আমাদের থেকে হেল্প চেয়েছে, আর তোমরা আমাদের থেকে হেল্প চাইছো। ক্যান্ডিডেটসরা যারা, তোমরা আমাদের অ্যাসেট, তোমাদেরকে আমরা হেল্প করবো না, এটা হতেই পারে না। তার জন্য আমরা বলছি, দেখো এটাই হচ্ছে ফরেস্ট গার্ড বা ফরেস্টার আপকামিং রিক্রুটমেন্টের যে গ্রুপটা বানানো হয়েছে, সেখানে তোমাদের সকল বন্ধু বান্ধব বা ফ্রেন্ডস যারাও ইন্টারেস্টেড থাকবে রিক্রুটমেন্টে, ওদেরকেও তোমরা এই গ্রুপে পেয়ে যাবে। সো তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো। দেখো অফিসিয়াল গ্রুপ। নমস্কার বন্ধুরা, আগত ত্রিপুরা ফরেস্টার ফরেস্ট গার্ড পরীক্ষার্থীকে সর্বোচ্চভাবে অগ্রদূত করাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আমরাও এই গ্রুপে জয়েন করা আছি, আমরাও যদি কোনো আপডেট পাই এই গ্রুপে শেয়ার করব। এটা কিন্তু গ্রুপটা কিন্তু আমরা বানাইনি, গ্রুপটা বানিয়েছে কিছু ক্যান্ডিডেটস, ওরা আমাদেরকে বলেছে যাতে গ্রুপটার ব্যাপারে আমরা যাতে বলে দেই, তাই আমরা বলছি তোমরা সবাই জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্কটা আমরা নিচে কমেন্ট সেকশনে পিন করে রাখছি, তোমরা সবাই জয়েন করে নিতে পারো। সেখানে আপকামিং রিক্রুটমেন্টে যাতে তাড়াতাড়ি আসে বা এজ রিল্যাক্সেশন যাতে দেওয়া হয়, তার জন্য ডেপুটেশন বা নেক্সট পদক্ষেপ, এই রিকোয়েস্টটা দপ্তরকে করার জন্য ক্যান্ডিডেটসরা কি পদক্ষেপ নেবে সেটার ব্যাপারে তোমরা ডিসকাশন করতে পারবে উইথ অল দ্য ফেলো অ্যাসপিরেন্টস। সো এক্ষুনি তোমরা গ্রুপটাতে জয়েন করো, আর আমরা তোমাদের বাকি আপডেটসগুলো বলছি যে আমাদের কাছে কি কি আপডেট আছে, কবে নাগাদ বেরোবে ফরেস্টার ফরেস্ট গার্ড। ঠিক আছে, দেখো দুর্গাপূজা অক্টোবর মাসের আগে বেরোনোর সম্ভাবনা এখনো কম, আমাদের যতটুকু আমরা খবর নিয়ে জানতে পেরেছি। তবে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার নোটিফিকেশন কিন্তু চলে আসবে। এটা নোটিশ আসার কথা ছিল এপ্রিল-মে 2025, ঠিক আছে, কিন্তু একটু ডিলে হয়ে গেছে, একটু না অনেকটাই ডিলে, 6 মান্থ ডিলে হয়তো হতে পারে সেখানে। ঠিক আছে, এখনো
সলিড কোনো ডেট জানা যায়নি বন দপ্তর থেকে যে কবে ফরেস্টার ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। তার জন্যই একটা ডেপুটেশন টাইপের জমা দেওয়ার প্ল্যান করছে বিভিন্ন অ্যাসপিরেন্টসরা। তোমরা সবাই এই গ্রুপে কিন্তু জয়েন হতে পারো। আমরা কিন্তু জানি না কি পদক্ষেপ নেবে, আমরা জাস্ট তোমাদেরকে হেল্প করে দিচ্ছি এই গ্রুপগুলোতে জয়েন করার জন্য। জাস্ট তোমরা যাতে একত্রিত হয়ে এক জায়গায় যাতে ডিসকাশন করতে পারো, ফ্রুটফুল এডুকেশনাল ডিসকাশন যাতে করতে পারো, আমরা তার জন্য কিন্তু তোমাদের এই গ্রুপগুলোর কথা কিন্তু বলে দিই। যখনই কোনো গ্রুপের অ্যাডমিন আমাদেরকে মেসেজ করে বা ফোন করে রিকোয়েস্ট করে, ঠিক আছে। সো আপকামিং মেগা রিক্রুটমেন্ট আসছে বন দপ্তরে, ত্রিপুরার বন দপ্তরে। সবাই তোমরা প্রিপারেশন কিন্তু নাও, এই বছরই বেরোবে, এটা গ্যারান্টি। এই বছরই বেরোবে, না বেরোনো ছাড়া ওনাদের কোনো উপায় নেই, এত ক্রাইসিস, ঠিক আছে। ফরেস্টের সিকিউরিটির প্রশ্ন এটা, ঠিক আছে। একিউট ক্রাইসিস, স্টাফ নেই বললেই চলে। সো এই অবস্থায় ফরেস্ট গার্ডের প্রচুর ক্রাইসিস, ফরেস্ট গার্ডের স্পেসিফিক্যালি একিউট ক্রাইসিস। কবে নিয়োগ হবে, এতই ক্রাইসিস থাকলে তাড়াতাড়ি কেন নিয়োগ করা হচ্ছে না, সবকিছু একটা বিরাট প্রশ্নবোধক চিহ্নর উপরে বসে আছে, ঠিক আছে। সো দেখা যাক, এখন তোমরা সবাই জয়েন করো আর সমস্ত ক্যান্ডিডেটের সাথে তোমরা ডিসকাস করতে পারো। এই গ্রুপটার মধ্যে 3 জন অ্যাডমিন আছে, ঠিক আছে। সো তোমরা অ্যাডমিনদের সাথে ফ্রুটফুল ডিসকাশনে তোমরা এঙ্গেজ হতে পারো এই গ্রুপটাতে জয়েন করে, রিগার্ডিং আপকামিং ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট। গ্রুপের লিঙ্কটা নিচে কমেন্ট সেকশনে আমরা পিন করে রাখছি, ঠিক আছে। মনে রাখবে এগুলো কিন্তু রেগুলার পোস্ট বেরোবে, গ্রুপ সি নন গেজেটেড। এখন পর্যন্ত ক্যাবিনেটের ব্রিফিং এ অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী উনি বলেছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই, ঠিক আছে। সো যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ডিলে হচ্ছে, তার জন্য বিভিন্ন নিউজ পেপারেও কিন্তু আর্টিকেল উঠছে, ঠিক আছে। দেখে রাখো, এখানে একটা ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদে 11ই জুনের নিউজ পেপারে একটা আর্টিকেল উঠেছে এই পেন্ডিং রিক্রুটমেন্টটা নিয়ে। কি উঠেছে দেখে রাখো, শূন্য পদ পূরণ হচ্ছে না, 5 বছরেও ফরেস্ট গার্ড নিয়োগ অনিশ্চিত। ত্রিপুরায় মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়লো রকেট গতিতে, 2018 সালের পর দুবার, তাও কম সময়ের মধ্যে সিদ্ধান্তে শিলমোহর পড়ে গেল। কিন্তু এ রাজ্যেই শূন্য পদ পূরণ করতে সময় লাগে 5 বছর, তাও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গড়ে 4-5 বছর লাগে। শুধু তাই নয়, ত্রিপুরা ফরেস্ট সার্ভিস নিয়ে নীরব সরকার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা পড়লাম না, যেই মেইন জিনিসটা সেটা আমরা তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো কি লিখেছে, যদিও 2024 সালে 27শে সেপ্টেম্বর রাজ্য মন্ত্রিসভা 167টি ফরেস্ট গার্ড পদে শূন্য পদ পূরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেও প্রায় 8 মাস অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত এই বিষয়ে দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। পাশাপাশি 2025 সালের 24শে ফেব্রুয়ারি 104টি ফরেস্টার পদে নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিলেও এই সম্পর্কে দপ্তরের কোনো হেলদোল নেই। যদিও মন্ত্রী জানিয়েছেন এই পদগুলো পূরণে কমিটি গঠন করা হচ্ছে মানে এখনো হয়নি, ঠিক আছে, লং ওয়ে টু গো। তারপর রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশ্ন, কবে নাগাদ এই কমিটি গঠন করা হবে আর কবে নাগাদই এই পদগুলো পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। দেখো যতটা ডিলে হয়, বয়স তো আর থেমে থাকে না ক্যান্ডিডেটদের বয়স তো চলে যায়, 40 বছর হয়ে গেলে তার রিল্যাক্সেশন তো দেওয়া হবে না অ্যাপ্লাই করার জন্য। এই দিকটাও কিন্তু দপ্তরের দেখা উচিত। যদিও 1 বছর হয়ে গেলে এই পদগুলো এমনিতেই অবলুপ্ত হয়ে যায়, তারপর আবার সেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যার ফলে যেমন বেকার যুবক যুবতীদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, সময়ের মধ্যে দপ্তর নিয়োগ না করার ফলে রাজ্যের যুবক যুবতীদের খেসারত দিতে হচ্ছে, ঠিক আছে। সো এটাই বলেছে, রাজ্যের বন দপ্তরে অনেক শূন্য পদ রয়েছে, এভাবে সময়ের পর সময় চলে গেলে কবে নাগাদ সংশ্লিষ্ট দপ্তর এই সকল শূন্য পদগুলো পূরণে ভূমিকা গ্রহণ করবে তার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের হাজারো বেকার যুবক যুবতী, কারণ তাদেরও বয়স উত্তীর্ণ হচ্ছে, ঠিক আছে। এটা একটা বিরাট ইস্যু। ফরেস্টার ফরেস্ট গার্ডের টোটাল দুটো মিলিয়ে 271টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি কেন আসছে না, এত কেন ডিলে হচ্ছে। সেপ্টেম্বরে যেটা আমরা বলেছি, সেপ্টেম্বরে যদি 167টা পোস্টে 167 পোস্টে যদি ফরেস্ট গার্ডেরও অ্যাপ্রুভেল হয়ে থাকে, সেটা তো এতদিনে বেরিয়ে যাওয়ার কথা ছিল। সো কেন বেরোয়নি, এত ডিলে কেন হচ্ছে? ডিলে হলে কি এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, না দেওয়া হলে এটা কি ঠিক হচ্ছে জিনিসটা? তো সব কিছুই কিন্তু একটা বিরাট প্রশ্ন। এইভাবেই কিন্তু লিখেছে আজকের ফরিয়াদ নামক নিউজ পেপারের 11ই ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার 11ই জুনের এই আর্টিকেলটাতে, ঠিক আছে। জাস্ট এটা বলা হয়েছে ওনাদের কাছে আপডেট আছে যে কমিটি গঠন করা হচ্ছে, এটাই নাকি ওনারা আপডেট জানতে পেরেছে। আমরা যেটা বলেছিলাম যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি দেখবে, তারপর ওনারা রিকমেন্ডেশন দেবে, গভর্নমেন্টের কাছে প্রস্তাব রাখবে, তারপর ফাইনালাইজ হবে, সেই রিক্রুটমেন্ট রুলস আর ফলো করে রিক্রুটমেন্টটা
কমপ্লিট করা হবে, ঠিক আছে। জাস্ট নোটিফিকেশন আমরা যতটুকু মানে খবর পেয়েছি, ইট মে গো ইন দ্য লাস্ট সেকশন অফ দ্য ইয়ার। নোটিফিকেশন বেরোতে বেরোতে হয়তো এন্ড অফ দ্য ইয়ার হতে পারে, এটা ডিলে হয়ে গেছে। রিক্রুটমেন্ট কমিটিটা আদৌ ফর্ম হয়েছে কিনা সেটার ব্যাপারে আমরা কিন্তু আপডেট এখনো কিন্তু পাইনি। যতটুকু আমরা জানতে পেরেছি যে একটা ফর্ম হবে, আবার পত্রিকাতে লিখেছে ফর্ম হচ্ছে, ঠিক আছে। সো এখন দুটোর মধ্যে কি ডিফারেন্স, আদৌ কি হয়ে গেছে কিনা এখন পর্যন্ত, আজকে তো তোমাদের 14ই জুন। সো দেখা যাক, সেটার ব্যাপারে আপডেট পেলে আমরা আরো জানিয়ে দেব। তবে ক্যাবিনেট কিন্তু একসাথে ক্রিয়েশন প্লাস ফিল আপের অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে। আগে কি হতো, ক্যাবিনেটে একবার উঠতো, ক্রিয়েশনের ফিনান্সে যেত, ফিনান্স অ্যাপ্রুভেল দিলে তারপর আবার ক্যাবিনেটে ফিল আপের জন্য, ফিল আপের অ্যাপ্রুভেলের জন্য যেত। তা কিন্তু এখন কি হয়, সময় বাঁচানোর জন্য ত্রিপুরা ক্যাবিনেট একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যে একসাথে ম্যাক্সিমাম পোস্টে ক্রিয়েশন প্লাস ফিল আপের একসাথে অ্যাপ্রুভেল দিয়ে দেয়, যাতে বারবার ক্যাবিনেটের অ্যাপ্রুভেলের জন্য না মানে পোস্টগুলোকে যাতে না পাঠাতে হয় ক্যাবিনেটের মিটিংয়ের সময় যাতে বেঁচে যায়, রিক্রুটমেন্ট নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি বেরোয়। এই জায়গায় দপ্তরেরও কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত, ফরেস্টার ফরেস্ট গার্ড নোটিফিকেশন তাড়াতাড়ি যাতে বের করানো হয়, ঠিক আছে। কারণ একিউট ক্রাইসিস নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ক্যান্ডিডেটদেরও ওভার এজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আশা করছি তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, অ্যাডমিন যারা আছে এদের সাথে তোমরা কথা বলো, তোমরা সবাই মিউচুয়াল ডিসকাশনে সেখানে তোমরা এঙ্গেজ হতে পারো রিগার্ডিং আপকামিং ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে। সো আমরা তোমাদের বলে দেই, আমরা অলরেডি বহু ভিডিও বানিয়েছি যেখানে ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের আপকামিং যেই ক্রাইটেরিয়াগুলো থাকবে, যেমন বয়সের মানে ক্রাইটেরিয়া কত, সিলেকশন কিভাবে হবে, ফিজিক্যাল ক্রাইটেরিয়া কি থাকবে, সবগুলো কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিয়েছিলাম। তবুও দেখো আমাদের ভিডিওর লাস্ট ভিডিওর স্ক্রিনশট থেকে আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার বা ফরেস্ট গার্ড দুটোর রিক্রুটমেন্টেরই আমরা এখানে কুইকলি তোমাদের বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন ফরেস্টারে লাগবে 12 পাস, ফরেস্ট গার্ডে লাগবে 10th পাস, ঠিক আছে। টোটাল অ্যাপ্রুভ পোস্ট ফরেস্টারে হচ্ছে 104টা, গ্রুপ সি নন গ্যাজেটেড, ফরেস্ট গার্ডে হচ্ছে 167টা 10th পাস কোয়ালিফিকেশনে ফরেস্ট গার্ড, গ্রুপ সি নন গ্যাজেটেড। দুটোর মধ্যেই বয়স থাকবে 18 থেকে 40 বছর। এসটি এসসি অলরেডি যারা চাকরি করছেন আপনারা, আপনাদের জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিলেকশন টেস্ট হবে, ফিজিক্যাল টেস্ট হবে প্রথম, ঠিক আছে। প্রথম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মানে কি, পুরুষদের জন্য হাইট হতে হবে 163 সেন্টিমিটার ফর ইউআর বা এসসি ক্যাটাগরি, 152 সেন্টিমিটার ফর এসটি ক্যাটাগরি, চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার আনএক্সপ্যান্ডেড আর 5 সেন্টিমিটার এক্সপ্যান্ডেড, ঠিক আছে। তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মহিলাদের জন্য হবে হাইট মিনিমাম 163 সেন্টিমিটার ফর ইউআর বা এসসি ক্যাটাগরি, 145 সেন্টিমিটার ফর এসটি ক্যাটাগরি, চেস্ট মেজারমেন্ট 74 সেন্টিমিটার এন্ড 5 সেন্টিমিটার এক্সপ্যানশন। যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ক্লিয়ার করবে তোমাদের ফিজিক্যাল টেস্ট দিতে হবে। ফিজিক্যাল টেস্টটা এখানে মেইন। ফিজিক্যাল টেস্টে হবে পুরুষদের জন্য 25 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে যেতে হবে ওয়াকিং 4 ঘন্টায়, আর মহিলাদের জন্য 16 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টায়। একটা মাঠেই দেওয়া হবে, এটা মোস্ট প্রবাবলি যে কোনো একটা যে বড় মাঠে এটা ফিজিক্যাল যে সিলেকশন টেস্টটা সেটা কিন্তু করা হবে, ঠিক আছে। সো যারা তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমরা ক্লিয়ার করবে, মনে রাখবে ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য সেম ফিজিক্যাল ক্রাইটেরিয়া। তাদের মানে তাদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট। এবার রিটেন টেস্টে কোনো স্পেশালাইজড কোনো সিলেবাস থাকবে না, থাকছে জেনারেল নলেজ, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ম্যাথস, রিজনিং, ইংলিশ, এগুলোই থাকবে। তোমরা কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নাও। ক্যাবিনেট থেকে কিন্তু একসাথে ক্রিয়েশন আর ফিল আপের কিন্তু অ্যাপ্রুভেল দিয়ে দেওয়া হয়েছিল। আর প্রমোশনের কি অ্যাসপেক্টস আছে দেখে রাখো। ফরেস্ট গার্ডে তোমরা যারা ঢুকবে সেটা 10th পাস কোয়ালিফিকেশন, ফরেস্টার হচ্ছে 12 পাস। তো তোমরা ফরেস্ট গার্ড থেকে ফরেস্টার হবে প্রমোশন পেয়ে, যারা ফরেস্টারে ঢুকবে তোমরা ফরেস্টার থেকে হবে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট রেঞ্জার থেকে তোমরা হবে এসডিএফও ফরেস্ট অফিসার। এটা এই এসডিএফও হচ্ছে গ্যাজেটেড পোস্ট, সেটা তোমাদের আলাদা কেবিন থাকবে, ভেরি রেসপেক্টেবল পোস্ট। সো তোমরা যারা দুটোর জন্যই অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা চেষ্টা করো ফরেস্টারটাতে ভালো করে দেওয়ার, কারণ এখানে তোমরা অলরেডি একটা পোস্টে এগিয়ে গেলে তারপর তোমরা ফরেস্ট রেঞ্জারে প্রমোশন পাবে, তারপর এসডিএফও হবে, ঠিক আছে। আর বলে রাখছি পুরুষ মহিলা দুই জেন্ডারের ক্যান্ডিডেটসরাই কিন্তু তোমরা এলিজিবল, মেল ফিমেল বোথ এলিজিবল টু অ্যাপিয়ার ফর ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, আপকামিং রিক্রুটমেন্ট বাই ফরেস্ট ডিপার্টমেন্ট। সো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নিতে চাও নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর ফিজিক্যাল যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোর জন্য তোমরা সকালে উঠে কিন্তু এখন থেকেই প্র্যাকটিস করতে তোমরা পারো, ঠিক আছে। আর যাদের তোমাদের
ইচ্ছে যে তোমরা ফেলো অ্যাসপিরেন্টসদের সাথে কানেক্টেড হয়ে থাকতে চাও, গ্রুপের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে আমরা কমেন্ট সেকশনে পিন করে রাখছি, তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, আসছে বিরাট রিক্রুটমেন্ট বন দপ্তরের আন্ডারে, দেখা যাক কবে আসে, তবে এই বছরের মধ্যে আসবে এটা। ঠিক আছে, এতটুকু গ্যারান্টি। সো দপ্তরকে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আপনারা যতটুকু তাড়াতাড়ি সম্ভব নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আসুন, কারণ অনেক ক্যান্ডিডেটস ওভার এজ হয়ে যাচ্ছে, যেটা ক্যান্ডিডেটসদের, ত্রিপুরার ক্যান্ডিডেটসদের পার্টিকুলারলি একটা বড় চিন্তা, কারণ নিয়োগ প্রক্রিয়া শেষ হতে এখানে 4 থেকে 5 বছর লেগে যায়। ঠিক আছে, যার জন্য বয়স তো আর থেমে থাকে না। সো এটাই রিকোয়েস্ট যে যত তাড়াতাড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে এই ফরেস্টার ফরেস্ট গার্ডের দুটো মেগা রিক্রুটমেন্ট তাড়াতাড়ি যাতে যথাসম্ভব তাড়াতাড়ি যাতে ওনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যাতে বের করে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সমস্ত অ্যাসপিরেন্টসরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে বিভিন্ন পরীক্ষার এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।